ধরো জাহিদের কাছে যতগুলো মার্বেল আছে, তার মানে জাহিদের কাছে মার্বেল আছে, তাবিরের কাছে তার 7 গুণ মার্বেল আছে। বুঝছো? ওই যে বললাম না, এত গুণ এত, তার মানে তাবিরের সাথে জাহিদের কাছে মার্বেল আছে তাবিরের চাইতে 7 গুণ। আবার 3টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি বলছে 36। কোশ্চেনে বলছে 3 - x = 14, এটার সমীকরণ বের করতে। 3 - x = 14। তো সমীকরণ যদি আমরা নরমালি বের করি, 3 - x = আমরা তো পড়ছি, আমরা জানি যে আসলে 3 - x = 14 কত হয়। দেখি আমরা ক নাম্বার। 3 - x = 14, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যেগুলা সংখ্যা ওইগুলার এক পাশে রাখবো, যেগুলো সংখ্যার বাহিরে ওইগুলার আমরা আরেক পাশে রাখবো। তার মানে সংখ্যাগুলো এক পাশ এবং সংখ্যা ছাড়া কি আরেক পাশ, এটা আমরা একটু দেখি। তার মানে আমরা যদি সংখ্যাটা এখানে -x দেই আর এখানে যদি দেই 14 - 3, কেন -3? এটার মেইন কারণ হচ্ছে এখানে আছে প্লাস, মনে মনে কি আছে, প্লাস চিহ্ন, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। এই পাশে যদি গুণ হয় ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। এটা হচ্ছে সমীকরণ লেখার নিয়ম। আচ্ছা, তাহলে -x = 14 থেকে 3 গেলে 11। সুতরাং x বলতে পারি -11। কেন -11 হইলো? কারণ এই যে মাইনাসটা কি এখানে আসছে, তার মানে এই অ্যান্সার হচ্ছে -11। বুঝছি সবাই আমরা কথা? এবার খ নাম্বার বলছে, ক নাম্বার অনেক সিম্পল হয়, সৃজনশীলের ক্ষেত্রে ক নাম্বার অনেক সিম্পল হয়। খ বলছে জাহিদ ও তাবিরের মোট মার্বেল 48 হইলে, বুঝছো? ওই যে আমি বললাম না, সমানের পর একটা সংখ্যা থাকে, এই সংখ্যাটাই হচ্ছে 48। তাহলে বলছে জাহিদ ও তাবিরের মোট মার্বেল 48 হলে কার কত মার্বেল আছে, কার কত মার্বেল আছে। তার মানে জাহিদের কাছে মার্বেল আছে পিটি, তুমি চাইলে ধরতে পারো এটি, তুমি চাইলে ধরতে পারো এক্সটি, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা, তুমি যেটা ধরবা। তাহলে জাহিদের কাছে মার্বেল আছে পিটি, কেন? কারণ এখানে আসলে জাহিদের মার্বেলটাকে বের করতে হবে, দেন হচ্ছে তাবিবের মার্বেলটা কি করবা, বের করবা। তার মানে জাহিদের মার্বেলটা আমরা ধরছি পি, তাবিরের মার্বেল আছে 7p। কেন 7p? ওই যে 7 গুণ বেশি বলছে না, তার মানে কি 7p। তার মানে p + 7p। সমীকরণটা কিরকম হবে, যোগ করতে হবে সমষ্টি। তার মানে আমরা যদি দেখি p + 7p কত বলছিল প্রশ্নে, মোট কত বলছিল? দেখি, মোট বলছিল হচ্ছে 48, তার মানে টোটাল সংখ্যা 48। এখন তোমরা কি এখানে এই যে সমীকরণটা যে দেওয়া আছে, সমীকরণটা কি তোমরা বের করতে পারবা না? 7p এর সাথে p যোগ করলে কত হয়, 8p = 48। সুতরাং p = 48/8, ভাগ করো, ভাগ করলে কত হয়, 8 দ্বারা 48, 8 × 4 = 24, 5 × 8 = 40, 6 × 8 = 48, 6 × 8 = 48। তার মানে অ্যান্সার হচ্ছে 6। কিন্তু অ্যান্সার আসলে 6 না। ওই যে 7p আমরা কি করছিলাম, গুণ করছিলাম 7p। এই যে 7p, এই p কে কি করব আমরা, তার মানে 7 গুণ p, এই 7 গুণ p এর মান কত পাইলাম, 6। তার মানে 6 × 7 = 42। খ কি বুঝছি আমরা, মানে আমরা বুঝলাম খ নাম্বার, এটা ছিল খ। গ কি বলছে প্রশ্নে, গ বলছে উদ্দীপকের আলোকে ক্রমিক জোড় সংখ্যা 3টি নির্ণয় করো। ক্রমিক জোড় সংখ্যা কোনগুলা ছিল? ক্রমিক জোড় সংখ্যা ছিল, আমরা জানি 3টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কি হইতে পারে, স্বাভাবিক জোড় সংখ্যা যেমন হইতে পারে 2, 4, 6, 8, এরকমই তো। তার মানে আমরা দেখো একটা জিনিস খেয়াল করো এখানে, যে ধরি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা 3টি যথাক্রমে কিউ, q+2, q+4। কিউ কেন যোগ করছে, এটা কি কেউ বলতে পারবা? আসলে বলতে পারবা না। এখানে মেইন ট্রিক্সটাই হচ্ছে কিউ। কিউটা না ধরে তুমি চাইলে এখানে ধরতে পারতা পি, p+2, p+4, কিন্তু পি ধরে নাই, কারণ আমরা খতে দেখছি যে পি এর মানটা অলরেডি দেওয়া আছে, সো পি বাদ। তুমি চাইলে এখানে ধরতে পারতা এক্স, x+2, x+4, এভাবে। যেহেতু এখানে কিউ ধরে রাখছে, তার মানে আমরা বলতে পারি কিউ, q+2 + q+4
ইজ ইকুয়াল টু কত 36। কেন 36? প্রশ্নে বলে দিছে তার সমষ্টি কত, তার সমষ্টি হচ্ছে 36। প্রশ্ন কি ক্লিয়ার? এখন আমি ম্যাথে যাব, কিভাবে ম্যাথটা করবা। প্রশ্ন কি ক্লিয়ার তোমরা আমাকে কিন্তু জানো। ইজ ইকুয়াল টু কত ধরছিলাম? ধরছিলাম বলতে কত ছিল? এটা ছিল হচ্ছে 36, মেবি 36। ইয়েস, তার মানে এটা প্রশ্নে দেওয়া ছিল 36। এখন দেখো একটু খেয়াল করে, কিউ একটা, দুইটা, তিনটা, তার মানে কি লিখতে পারি? সমান সমান 36 থেকে 6 বাদ দাও। কেন বাদ দিলাম? এখানে প্লাস আছে, আর ওই পাশে গেলে কি হয়? মাইনাস। তার মানে 3q সমান সমান 36 থেকে 6 বাদ দিলে কত হয়? 30। সুতরাং কিউ সমান সমান 30 ভাগ 3। কেন ভাগ? এখানে গুণ আছে, পাশে গেলে ভাগ। 3 10 30। তার মানে কিউ এর মান পাইলাম আমরা কত? 10। কিউ এর মান পাইলাম 10। কিন্তু কি আমরা কিউ প্লাস 2 এর মান পাইছি? পাই নাই। বলছে তিনটা ক্রমানুসারে সংখ্যা কত, তার মানে কিউ পাইছি 10। এখন সেই ক্ষেত্রে আমরা কি করব? কি করছিলাম? কিউ প্লাস 2 একটা বের করছিলাম এবং কিউ প্লাস 4 একটা বের করব। তখন কিউ প্লাস 2 মানে কি? কিউ এর মান কত? 10। তখন 10 প্লাস 2 মানে হচ্ছে 12, আর 10 প্লাস 4 মানে হচ্ছে 14। এই হচ্ছে গ নাম্বার। এর অ্যান্সার হচ্ছে 10 12 14। 10 12 14। ক্লিয়ার সবাই? আচ্ছা আফিফা, তুমি বুঝো না, আমি আবার একটু বুঝাই। সেটা হচ্ছে, দেখো প্রশ্নে বলছে তিনটা ক্রমানুসারের মান। প্রশ্নটা যদি আমি একটু তোমাদেরকে বের করে দেই, তোমার জন্য আমি আবার একটু দেখাইতেছি। উদ্দীপকের আলোকে ক্রমিক জোড় সংখ্যা 3টি নির্ণয় করো। ক্রমিক জোড় সংখ্যা 3টা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তো তিনটা ক্রমিক জোড় সংখ্যা নির্ণয় করার আগে আগে দেখতে হবে আমাদের তিনটা স্বাভাবিক জোড় সংখ্যা বলছে। স্বাভাবিক জোড় সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি 2 4 6, এগুলো তো জানি। কিন্তু যেহেতু তিনটা বলছে, তার মানে 2 এবং 4। কিউ কেন আনা হইলো এখানে? কারণ ওই যে ধরতে হবে, মনে করি কিউ, এজন্য কি কিউ, কিউ এর সাথে কিউ প্লাস 2, আবার কিউ এর সাথে কিউ প্লাস 4। তার মানে কি এই তিনটা যোগ করলাম, বলে দিচ্ছে সমষ্টি কত। সমষ্টি কত এখানে? সমষ্টি হচ্ছে 36। তার মানে কিউ কিউ প্লাস 2 প্লাস কিউ প্লাস 4। দেন দেন আমি এই ক্যালকুলেশনে গেছি। তার মানে কিউ প্লাস কিউ প্লাস কিউ, তিনটা যোগ করলে কি হয়? তিনটা যোগ করলে হয় 3q, এবং সাথে আছে 2 প্লাস 4, কত হয়? 6, ইজ ইকুয়াল টু কত? 36। তার মানে 3q এই পাশে রাখলাম, সংখ্যাগুলোর কি করব আমরা? আরেক পাশে রাখবো। তার মানে 36 থেকে 6 বিয়োগ দিলাম, কারণ কি 6 যোগ অবস্থায় ছিল। তো 36 থেকে 6 বিয়োগ করলে হয় 30। 3q ইজ ইকুয়াল টু 30। 3q মানে কি? গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তার মানে 30 ভাগ 3। সুতরাং কিউ এর মান 10। এখন ওই যে প্রশ্নে আমরা দেখছিলাম না, যে প্রশ্নে বলছে কিউ এর মান কিউ প্লাস 2, শুধুমাত্র কিউ এর জায়গায় মানগুলা বসাই দিয়েছি, জাস্ট এতটুকুই।